তো দর্শক দেখুন আমাদের যে গতকালকে যে আমি ফেসবুকে ছবি ছাড়ছিলাম যে বাচ্চাটার, তো সেই বাচ্চাটা কিন্তু আজকে মারা গিয়েছে। তো দেখুন যে কাল পর্যন্ত কিন্তু বাচ্চাটা বেঁচে ছিল, তো আজকে কিন্তু সেই বাচ্চাটা মারা গিয়েছে। তো তার জন্য সিপাত দুঃখ প্রকাশ করতেছে যে তার হাঁসের বাচ্চাটা মারা গিয়েছে। তো সিপাত, তুমি দর্শক কিছু বলবা? হ্যাঁ, তুমি দর্শক কিছু বলবা? কিছু বলবো না, শরম পাইছে সিফাত। তো বাচ্চাটা মারা গিয়েছে, খুবই দুঃখজনক যে গতকালকে পর্যন্ত কিন্তু সে জীবিত ছিল। তো তার হায়াত ছিল এই পর্যন্ত, সে চলে গিয়েছে। দর্শক, এখানে সিফাতের হাতের বাচ্চাটাকে এখানে কবর দেওয়া হবে। তো তার জন্য কিন্তু সিফাত এখানে গদ করতেছে, তো এখানে মাটি দেওয়া হবে। আপনারা দেখুন সিফাত কিন্তু তার হাঁসের বাচ্চাটার জন্য কিন্তু কবর খোঁচা হয়ে গিয়েছে। তো দেখুন কিভাবে ময়লা মাটিগুলো ফালাচ্ছে। তো এখন কিন্তু সেই হাঁসটাকে রাখবে, রাখার পরে উপর দিয়ে কিন্তু বাঁশের দিবে, তো তারপরে কিন্তু হাঁসটাকে রাখা হবে এখানে। দর্শক, এখন কিন্তু যে বা যে কবরের উপরে যে আমরা বাঁশ দেই সাধারণত, এখন কিন্তু এখন কিন্তু সিপাত, এই যে সিপাত, সে কিন্তু খড়িগুলো ভেঙে ভেঙে দিচ্ছে। তো বাঁশের বদলে খড়ি ইউজ করতেছে, কারণ এত ছোট বাঁশ তো দেওয়া যাবে না। তার জন্য কিন্তু সিপাত, তুমি কি করতেছো এখানে? খড়ি দিয়ে বাঁশের কাজটা করতেছো? ও, হাঁসটা যেন ভালো থাকে না, হাঁসটা যেন ভালো থাকে পরকালে, কি আল্লাহ পাক জানি তাকে, আল্লাহ পাক জানি তাকে ভালো রাখে পরকালে, কি? আচ্ছা, তুমি তাহলে দাও খড়িগুলো ভেঙে ভেঙে তুমি এটা করো, ঠিক আছে? দেখুন দর্শক, সিফাত কিন্তু তার হাঁসের বাচ্চাটার কবরের জন্য কিন্তু খড়িগুলো ছোট ছোট করে ভেঙে দিচ্ছে। তো আপনারা দোয়া করবেন, তার আদরের হাঁসের বাচ্চাটা মারা গিয়েছে। তো দর্শক, আপনারা দেখতে থাকুন যে সিফাত কি করে। তো দর্শক, আমাদের সিফাত ভাই কিন্তু তার হাঁসের বাচ্চাটা নিয়ে এসেছে। তো এখন কিন্তু সে এই হাঁসের বাচ্চাটাকে এখানে মাটি দিবে। তো সিফাত, তুমি কিন্তু মাটি দেওয়ার কাজ করতে পারো, ঠিক আছে? তুমি এগুলো সরিয়ে তুমি এটা কবরে রাখতে পারো। তো তুমি করো, কাজ করো। তো দর্শক দেখতেছেন, সিফাত কিন্তু হাঁসের বাচ্চাটা রাখার জন্য সেই খড়িগুলোকে উঠিয়ে ফেলছে, কারণ এটা বাচ্চাটা রাখার পরে আবার কিন্তু সুন্দর করে সাজিয়ে দিবে। তো দেখতে থাকুন যে সিফাত কি করতেছে। তো দর্শক, আপনি এখন তো দেখতেছেন সিফাত কিন্তু তার হাঁসের বাচ্চাটাকে রেখে দিয়েছে। এখন কিন্তু সে মাটি দেওয়ার জন্য সেইগুলাকে আবার সুন্দর করে সাজাচ্ছে, যে যেন মাটিটা উপরে থাকে। তার জন্য কিন্তু সে খড়িগুলো দিচ্ছে, তা মাটিগুলো যেন ভিতরে না পড়ে, তার বাচ্চারা যেন কষ্ট না পায়। তার জন্য কিন্তু এগুলো দিচ্ছে। আসলে আমরা মানুষ কিন্তু মারা গেলে এইভাবেই কিন্তু কবরে রাখা হয়। তো একটা বাচ্চাটাকে কিন্তু সেভাবেই সিফাত রাখতেছে। তো দর্শক দেখতেছেন কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে, সিফাত কিন্তু সম্পূর্ণভাবে সাজিয়ে ফেলেছে। এখন কিন্তু এটার উপরে কিছুটা না দিলে কিন্তু ধুলোটা ভিতরে যাবে। তো সিফাত, তুমি এটার জন্য উপরে কি দিবে? এটার জন্য কি আনছো? এটার উপরে দেওয়ার জন্য কি আনছাও? ও, এই কচু পাতা আনছো? আচ্ছা, কচু পাতাগুলো দাও। কিভাবে দিবে? কিভাবে দিতে হবে? হ্যাঁ, দাও, সুন্দর করে এভাবে দাও, যেন মাটিগুলো নিচে না পড়ে যায়। তো এটা তো হবে না, আরো লাগবে তোমার। দর্শক, সিবাত কিন্তু বড় একটা পাতা নিয়ে এসেছে। তো সেটা দিয়ে কিন্তু ঢাকা হয়ে গিয়েছে, দেখুন। তো দর্শক দেখুন, সিবাত কিন্তু তার হাঁসের বাচ্চাটার কবরে মাটি দিচ্ছে, নিজে নিজেই দিচ্ছে, যেন পরকালে ভালো থাকে তার জন্য কিন্তু সুন্দর করে দিচ্ছে। 2 দিন কিন্তু সিবাত বাচ্চাটাকে নিয়ে খুবই খেলাধুলা করেছে। আপনারা দেখেছেন যে আমি ওর হাতে রেখে কিন্তু আমি ফেসবুকে ছবি পোস্ট করেছি। তার আদরের বাচ্চাটা ছিল, সে কিন্তু আজকে মারা গিয়েছে। তো তাকে কিন্তু মাটি দেওয়া হচ্ছে। দেখুন যে সিফাত কিভাবে কবরে মাটি দিচ্ছে। সিফাত, তুমি কিছু বলবা দর্শকের? তোমার বাচ্চাটা কি পরকালে ভালো থাকবে? তো সম্পূর্ণ মাটি দেওয়া কিন্তু হয়ে গিয়েছে। তো দেখুন দর্শক, সিফাত কিন্তু সুন্দর করে যেতে যেতে দিচ্ছে, যেন বাচ্চাটা কোনো পোকামাকড় যেন না ঢুকতে পারে, যার জন্য কিন্তু জোরে জোরে যাতে দিয়ে দিচ্ছে। বাচ্চাটাকে কিন্তু সুন্দর করে সিফাত শুয়ে দিয়েছে। তো দর্শক দেখুন, মানুষ কিন্তু মারা গেলে এভাবেই সবাইকে কিন্তু আমাদের সবাইকে কিন্তু, মানুষ জাতি সবাইকে কিন্তু এভাবেই কবরে শুয়ে থাকতে হবে।
তো আমরা মরলে কিন্তু এভাবে আমাদের 3.5 হাত মাটির নিচে মাটি দিবে। তো সবাই ভালো থাকবেন। আর ভিডিওটা করেছি, কেউ খারাপ কোনো মন্তব্য করবেন না, কারণ এই ভিডিওটা দেখে অনেকেই ভালো হবে বা অনেক সচেতন হবে, ঠিক আছে? তো আমাদের সিপাত তার আদরের বাচ্চাটাকে মাটি দিয়ে দিল। তো সবাই ভালো থাকবেন।